তার একটা পলিসি আছে, চমৎকার পলিসি আমেরিকান। সেটা হলো মেক দ্য প্রবলেম অপরচুনিটিস। এটা আমাদের সরকার, এই মুসলেকা সরকার খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। তারা যখন দেখলো যে এটা তো একটা সমস্যা, এই শিশু ধর্ষণ, এটাকে তারা কাজে লাগাচ্ছে। আমের যে টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, তার বিরুদ্ধে এটা কাজে লাগাচ্ছে। মানে অনেকটাই সেই আমেরিকার পলিসি, মেক দ্য প্রবলেম অপরচুনিটিস। এবং এটা খুবই কার্যকরী, কিন্তু খুবই কার্যকরী আমেরিকার এই বক্তব্যটা। আমি আমেরিকার অনেক বিষয় আমার পছন্দ হয় না আমেরিকার, কিন্তু তাদের এই বিষয়টা খুবই কার্যকরী। মানে এত চমৎকার, মানে আপনি কল্পনা করতে পারবেন না। তৈল প্রবন্ধে যেমন হরপ্রসাদ শাস্ত্রী লিখেছিলেন, তৈল হচ্ছে অব্যর্থ মহা ঔষধ। আপনি তৈল দিতে থাকেন, ওই তেল একদিন না একদিন কাজে খাটবে রাষ্ট্রীয় জীবনে, সামাজিক বা ব্যক্তি জীবনে। তেমনি মেক দ্য প্রবলেম অপরচুনিটিস, এই সূত্র যদি ধরেন সমস্যাকে আপনি সুযোগে পরিণত করলে সেটার সুফল আপনি পাবেন। তার সুফল এই সরকার নেওয়ার চেষ্টা করছে। সেটা হলো যে তারেক রহমান তার বাসায় গিয়ে, তিনি কিন্তু হামে শিশু মারা গেছে হামের টিকার অভাবে, একটা বাড়িতে কিন্তু যান নাই, এর জন্য দুঃখ প্রকাশ করেন নাই। না মুসলেকা সরকারি দল না বিরোধী দল তো স্বীকারই করে না যে এটা কোনো সমস্যা। তারা কিন্তু এই শিশুটা ধর্ষণ হওয়ার পরে দ্রুত সেখানে চলে গেছে। এই ব্যাপারে মুফাসসিল ইসলাম একটা প্রশ্ন করেছে যে তিনি দাবি করেন তারেক রহমান তার বন্ধু। মুফাসসিল ইসলাম আমাদের মুফা ভাই বলেছেন যে তারেক রহমান কি কোনো মাদ্রাসার শিশু বলাৎকার হলে সেখানে যেতে সাহস পাবে, এই ধরনের একটা প্রশ্ন করেছেন। আমরা জানি তারেক রহমান সেখানে যাওয়ার সাহস করবেন না। তারেক রহমান কেন, কেউই পারবেন না, সেটা আমরা জানি। আর যেটা বললেন যে তাকে কিছু টাকা দেওয়া দৃশ্য দেখা যাচ্ছে, চেষ্টা করবে এটাকে আর্থিকভাবে চেহারাগুলো দেখতে পারিনি, সেটা কৌশলগতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আসলে সরকার এটা নিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করবে। এগুলো এমনকি এই রামিসা, যাতে রামিসার ঘটনাও যাতে ভিন্ন দিকে চলে যায়, তার জন্য দেখেন আমার আরেক ভাবির পোলা পাটোয়ারি গায়ে আন্ডা আন্ডা দেওয়া শুরু করেছে। যদি আমার ভাবির পোলা বোঝে, তারপর তার পিছনেও নাকি কিছু কুতা টুতা মেরেছে, এটাও বলেছে। যাই হোক, পিছনের সামনে যাই হোক, এটাও আরেকটা ড্রামা। মানে একটা ড্রামা দিয়ে আরেকটা ড্রামাকে, একটাকে ঠেকাতে আরেক ড্রামা সৃষ্টি করা হচ্ছে, এবং ওইটাকে ঠেকাতে আবার আরেক ড্রামা সৃষ্টি করা হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতিতে নিয়মিত চলে আসছে, এখন আরো বেশি হচ্ছে। কিন্তু মানুষ বোঝে তো, মানুষ তো এত বোকা না। আপনি মানুষকে যদি এখন বোকা মনে করেন চলবে না। দেশে এখন ধর্ষণের মহামারী চলতেছে। শুধু হামের টিকার কারণে মহামারী না, যে হামের টিকার অভাবে শিশুর মৃত্যুর যে মহামারীর দিকে যাচ্ছে, শুধু তাই না। আপনি দেখেন এই গত এক সপ্তাহে মৌলবী থেকে শুরু করে অমৌলবী, কোথায় শিশুর ধর্ষণ হচ্ছে না? প্রতিদিন একটা ঘটনা শেষ না হইতে আরেকটা ঘটনা। শুধু এইখানেই সীমাবদ্ধ না, পিতা তার সন্তানকে ধর্ষণ করতেছে, তার কন্যাকে ধর্ষণ করতেছে। আজকে নাজ নিয়াম না কিরকম একটা ফেসবুক পোস্টে দেখলাম যে পিতা তার পুত্রকে ধর্ষণ করেছে। মানে কোন দিকে যাবেন? ভাবা যায় এই ধর্ষণের মহামারী। আর এটা দেখেন, ধর্ষণ আগে শুনতে জানতাম যে প্রাপ্ত বয়স্কদের সাথে এই কাজটা হয়, এখন দেখি 4 বছরের শিশু, 3 বছরের শিশু, 10 বছরের বালক, কাউকে আর রেহাই দেওয়া হচ্ছে না। শুধু তাই না, মানে এখন আমাদের এগুলো সয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা করতে হয় যে কাউকে নৃশংস ভাবে হত্যা করে নেই, এটাই এখন আলহামদুলিল্লাহ পড়তে, মানে ধর্ষণ এখন কোনো স্বাভাবিক ব্যাপার। ধর্ষণ করার পর তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলা হবে। আপনি জানেন যে ছোট্ট একটি শিশু 3-4 বছরের পূজা নামের, তাকে ধর্ষণ করার পরে তাকে সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছিল, তার যৌনাঙ্গকে ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটেছিল। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। সেই ধর্ষকের যাবজ্জীবন জেল হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হলো। এই সেই দেশ, এই বাংলাদেশ, এই 2024-এর পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভাবা যায়? তো এই যে দেশে বলৎকার, আমরা বলৎকার বলে বিষয়টা ছোট করি, ওইখানে আসলে ওটা ধর্ষণ বলতে হবে। অনেকেই বুঝাই না, বাংলাদেশে অনেকে কিন্তু বলৎকার বুঝে না। আমি কথা বলে দেখেছি, ছোটরা এগুলো বুঝে না, অনেক মানুষই বুঝে না, বড় মানুষ অনেকে বুঝে না। আজকে একজন 22-23 বছরের মানুষের সাথে কথা হলো, বললো যে সে বুঝে নাই বলৎকার কি। মানে ধর্ষণ, সেখানে যে মাদ্রাসার ছাত্রদের যে ধর্ষণ করা হচ্ছে সে বুঝতেই পারে নাই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আপনি দেখেন এগুলো নিয়ে কেউ কথা বলে না, কেউ না, কোন রাজনীতিবিদ, কোন বুদ্ধিজীবী, কোন লেখক, কোন সাংবাদিক বিষয়ই আনে না। এই বিষয়গুলো বলতে তারা লজ্জা পায়, এই 2-1 দিন যাবত বলা শুরু করেছে। এগুলো আমরা আগে বলেছিলাম বলে আমাদেরকে কখনো বানানো হয়েছে দেশি বিদেশি দালাল, দলের দালাল।
কখনো বানানো হয়েছে ইসলামের শত্রু, কখনো বানানো হয়েছে মাদ্রাসার শত্রু। আরে ভাই, দর্শন মাদ্রাসায় করেন আর বাড়িতে করেন আর রাস্তায় করেন আর স্টেশনে করেন, আর দর্শন তো দর্শনই। আপনি কেন নিজের গায়ে মেখে নেন যেটা আমরা মাদ্রাসার সমালোচনা করেছি? যদি আপনি মেখে নেন তাহলে আমরা তো তা বলবোই। মাদ্রাসার বলৎকার নিয়ে কেউ কথা বলে না। আপনি দেখেন কোন কোন মৌলবী ধরা পড়তেছে, তারা সিরিয়াল ধর্ষক। কেউ কেউ এর আগেও কয়েকবার করে ধরা পড়ছে, আবার তাদের ধরতেছে। এই ব্যাপারে টু শব্দটি নেই, বিচারের কোনো কথাই নাই, কোনো আলাপই নাই, তাদের কোনো বক্তব্যই নাই। এখন একটু একটু মিনমিন করে বলা শুরু করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ তো সচেতন হচ্ছে। এই মৌলবীদের এত বাড়াবাড়ি, আর আপনি যেটা বলেছেন সরিয়ে আইন চায়, মানে ওই যে আপনার বাড়ি আগুন লাগলো, আমি গিয়ে একটু আলু পোড়া খাইলাম, বিষয়টা এরকম। বাংলাদেশে হচ্ছে ধর্ষণ, সে বলতেছে সরিয়ে আইন আনতে হবে। সরিয়ে আইন কিভাবে গ্যারান্টি দিবে ধর্ষণ হবে না? এই সরিয়ে দেখেন, আইন আপনার অনুষ্ঠানে একজনকে মন্তব্য করতে পাঠানো হয়েছে এটা। হুম। জি, ইমামদের বেতন দেয় হারাম, শয়তানের কাজ করাই হারাম। যেমন শুনেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, 3 বছরের বাচ্চা, তার উপর তো পর্দা ফরজ নেই ইসলামের পরিভাষায়। আজকে দেখলাম মুফতি মালিক, এই যে আরেক বদমাইশ বাটপার, এই জঙ্গিয়েরা, এই মূর্খগুলো, এই আরাবিয়ান মূর্খ, এই গবেট গুলো বলতেছে সে কিন্তু বাইতুল মোকরমের খতিব, সে নাকি ওর বিরাট বড় পণ্ডিত। এই বদমাইশটা বলেছে যাদের গায়ে গোত্র বড় তাদের জন্য পর্দা করে। গায়ে গোত্র বড় হইলে তুমি দর্শন করবা? আচ্ছা, মেয়েদের একটু গায়ে গোত্র বড় হইলে পর্দা না করলে দর্শন হয়। মাদ্রাসার তো হলো পোলাপান, ওদের পাশা তো ঢাকা থাকে পায়জামাতে আর পাঞ্জাবিতে, তাই না? তো ওদের পাশার উপরে বলৎকার করে কেন মৌলবীরা? ওইখানেও কি পর্দা করতে হবে আলাদা? তাহলে ওদের কি করবেন? এই যে যে সমস্ত বদমাইশেরা এই বলৎকার ধর্ষণের কথা বলে এখন বলছে সরিয়ে আইন চাই। সরিয়ে আইন যদি এনে চাও, যে শিশুরা, মানে শিশু বাচ্চা 2 বছর 3 বছর 5 বছর 7 বছর, তাদের দেখলে তোমরা ফালাফালি শুরু করে দাও। যাদের শারীরিক গঠনই হয় নাই, তাদের তোমরা ধর্ষণ করার জন্য রুচি জাগে, তাহলে ওই যে ওইটা নয় ইসলামের কথা বললা। নারী দেখলে তোমাদের জজবা, মানে মুসলমান মানেই মানসিক রোগী, মুসলমান মানেই মানসিক রোগী। এটা আমি বলি না, এটা চায়না সরকার বলেছে। আবার আমার ভাবির পোলারা শুনলাম চায়না থেকে ঘুরে আসছে, কিন্তু চায়নাতে গিয়ে কি তারা উইঘুর মুসলমান নিয়ে কোনোদিন জিজ্ঞেস করছিল? করে নাই। এখন প্রসঙ্গে পরে আসি। আমি বলতে চাই, যারা বলতেছে যে শরিয়া আইন কার্যকর হলে ধর্ষণ বন্ধ হবে, তাহলে মাদ্রাসায় কেন বলৎকার হয়? হাজারো হাজারো না, পালে পালে লাখো লাখো বলৎকার হয়। ওইখানে কি আইন কায়েম করবে? ওইখানে কি বেদের আইন কায়েম করতে হবে? সারা দেশে থাকবে ইসলামী আইন, শরিয়া আইন, আর মাদ্রাসায় কায়েম করতে হবে মনুসংহিতার আইন, বাইবেলের আইন, তাই না? তাহলে বোধহয় কমবে। কারণ হইলো যে ওইখানে তো যারা করোনার আইন করবে তারাই তো এখানে কোরআনই তো পড়ায়, আইন পিতেরাই পড়ায়। মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মৌলানাই তো মাদ্রাসা থাকে। আর কোরআনের, আর ওই যে প্যানিক ভট্টের কোরআনের পাখিরা থাকে। এই কোরআনের পাখিরা তো বলৎকার হচ্ছে আমরা দেখতেছি। ওইখানে কাপড় কি পরবে তারা? ওইখানে কি পাটের বস্তা লাগাবে, নাকি ওইখানে তালা দিয়ে রাখবে বাচ্চাদের? যাদের এরা কত বদমাইশ দেখেন, চরিত্র ঠিক করার জন্য এদের 1 বিয়ে 2 বিয়ে 3 বিয়ে 4 হাঙ্গা করতে হয়। মনে হয় যে ওরাই মর্দ, আমরা আর মর্দ না। আপনি ফজলুর বাড়ি মর্দ না, আমি মর্দ না, আমরা বোধহয়, মানে আমরা কি বলবো আর, আমরা বোধহয় যৌন ক্ষমতাহীন। আমাদের চরিত্র তো তোদের মতো নষ্ট হয় না। তো ইসলামে তো শুধু বিয়ে করতে হয় না চরিত্র ঠিক করার জন্য। ইসলামে তো বলা আছে রোজা রাখো। তো তুমি মৌলবী রোজা রাখো না কেন? ও, খাবা আওয়ামী লীগের, বিএনপির, অন্যান্য পাবলিকেরটা খাবা, সৌদি আরবের জাকাত খাবা, বাংলাদেশের মানুষের হাদিয়া খাবা, চাল চালায় সেটা ভরবা, আর একটা কেউ হাঙ্গা করবা না? তোমাদের হাঙ্গা করার জন্য মানে ধর্ম ব্যবসার হাঙ্গা বানায় ফেলছ। ওটা কও না কেন? যে তোমার রোজা থাকতে বলা হয়েছে, সংবরণ করতে বলা হয়েছে, সেটা কেন থাকো না? ওটা তো ইসলাম। যাই হোক, এরা হলো প্রতারক, তাই এরা বলতেছে সরিয়ে আইন একটা অজুহাত। কারণ ছলের অভাব হয় না। এরা হচ্ছে খল, এই মৌলবীর হচ্ছে খল, কথায় কথায় এই কথা বলে। তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা, তাহলে যে বাংলাদেশে এত ওয়াজ, এত নসিহত, এখন তো সিনেমা হল বন্ধ, নাচ গান বন্ধ, সব বন্ধ। এখন তোমাদের এগুলা কারা করতে উত্তেজিত করে? তোমাদের 3 বছর 4 বছর বাচ্চাদের ধর্ষণ করতে হবে, এবং সবগুলো মোল্লা দেখবেন, অধিকাংশই মোল্লা। যেইখানে সারা বাংলাদেশে ওয়াজ কালচারে ছেয়ে গেছে, ব্যাঙের ছাতার মতো মসজিদ মাদ্রাসা, মৌলবীরা লাখো লাখো টাকা নিয়ে ওয়াজ নসিহত করতেছে, কি লাভ? কোনো ফায়দা তো হয় নাই, কোনো ফায়দা তো হয় নাই। এগুলো তো কোনো কাজে খাটে নাই। ইসলামের এই ধর্মের এত নিচে নেমে গেছে যে নিজের কন্যাকে এখন দর্শন করে। সব তো মুসলমান, ধর্ষিত হচ্ছে মুসলমান, ধর্ষণ করতেছে মুসলমান।
তো শরিয়া আইন দিয়ে যদি ঠিক হইতে তাহলে এগুলো কেমনে হয়? মাদ্রাসার ভিতরে কেমনে হয়? মসজিদের ভিতরে কেমনে করে? যদি শরিয়া আইনই এটা ঠেকাইতে পারতো। আর শরিয়া আইনে আপনি কিভাবে ধর্ষণের বিচার করবেন? ইসলামে কোথাও ধর্ষণ শব্দ নাই। কোরআন হাদিসে কোথাও ধর্ষণ শব্দ নাই। বলা হয়েছে ব্যভিচার। ব্যভিচার করলে শাস্তি দিতে হচ্ছে। ধর্ষণ আপনি কেমনে করবেন? সাক্ষী দিবেন। ৪ জন সাক্ষী লাগবে। আপনি সাক্ষী তো পাবেনই না। ইসলামী আইনে আপনি কিভাবে ধর্ষণের বিচার করবেন? ৪ জন সাক্ষী লাগবে, তা প্রাপ্তবয়স্ক এবং পুরুষ হইতে হবে। নারী হলে চলবে না। নারী হলে লাগবে ৮ টা। নারী হলে লাগবে ৮ জন। তা ৮ জন মানুষের সামনে ধর্ষণ করবে? ৪ জন পুরুষের সামনে কেউ ধর্ষণ করবে? মানে এগুলো একটা বাটপারি কথা যে ইসলামী শরিয়া আইন আনলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওই যে বললাম যে আগুন লাগছে আপনার ঘরে, আমি আলু পোড়া খাইতে যাব। আলু পোড়া খাওয়ার বন্দোবস্ত করতে। এত বদমাইশ এরা। এরা নিজেরা সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। আমার আমার পরিচিত এমন লোক আছে ২৫ বছর যাবত নামাজ পড়ে। কোনদিন তো দেখলাম না ঘুষ খাওয়া বন্ধ করেছে। তো ইসলাম আপনার কি কাজ করলো? যে মৌলবীরা ওয়াজ করে, স্কুলে মাদ্রাসায় পড়ায়, কোরআন হাদিস পড়ায়, তাদের চরিত্র ঠিক করার জন্য বউ থাকতে আরেকটা হাঙ্গা করানো লাগে। তাহলে বুঝেন যে ইসলাম কি তাদেরই শিখাইতে পারে নাই। ইসলাম তাদেরই পরিবর্তন করার পরে সাধারণ মানুষের কেমনে পরিবর্তন করবে? এগুলো একটা ভণ্ডামি এবং বদমাইশি, বাটপারি ছাড়া আর কিছু না। আপনি যে এইসব কথাবার্তা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এইসব বিষয়কে বলেছেন পলাতকরা দেশে উত্তেজনা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে যাতে আমরা উন্নয়ন কাজ করতে না পারি। প্রধানমন্ত্রী বলেছে বুঝি নাই। আমার ভাবির পোলাদের প্রধানমন্ত্রী, মুসলেখা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও, তো মুসলেখা প্রধানমন্ত্রীর নেতারা তো বলছে এগুলো ধর্ষণ ভারত করা। প্রথমে বলতে চেয়েছিল আমের টিকা, বলেছিল এগুলো শেখ হাসিনা করাই গেছে। পরে ইউনিসেফ সাক্ষী দিছে এগুলো তারা দায়ী না, ইউনিট সরকার দায়ী। তাদের সাক্ষীতে প্রমাণ হয়ে গেছে। আমার আমার ভাবির পোলাদের যে মুসলেখা প্রধানমন্ত্রী পলাতকেরা বলে উনিও তো পলাতক ছিল ১৭ বছর। এত তাড়াতাড়ি বলে গেছে আমরা তো ১৭ বছর যাবত পলাতক। এত ব্যস্ত হয়েছে কেন? ১৭ বছর পার হোক আমাদের। আমাদের ১৭ বছর পার হোক। আমরা তো মুসলেখা দেই নাই, আমরা পালাই নাই, আমরা আত্মগোপনে আছি। পালানো, মুসলেখা দেওয়া আর আত্মগোপনে থাকা আলাদা জিনিস। হিজরত করা তো নবীর সুন্নত, আমরা হিজরত করেছি। আর উনি মুসলেখা দিয়ে পালিয়ে গেছেন। বিমানবন্দরে তিনি ২ বার মুসলেখা দিয়েছেন, তার লজ্জাও করে না। অবশ্য বিএনপি জামাতে আজকাল বিএনপির আজকাল জামাতের মতো লজ্জাহীন হয়ে গেছে। এটা লজ্জা থাকা উচিত। তার ১৭ বছর সে কি করেছে? তার ১৭ বছর কি কাম ছিল লন্ডনে? জুয়া খেলা যারা, তার পেশাতে লেগেছিল জুয়া খেলি। আমরা কি জুয়া খেলতে যাবো? আমাদের তো ভাই অবৈধ আয় নাই। আমরা তো জুয়া খেলতে পারবো না। তিনি তার পেশায় লিখেছিলেন জুয়া খেলেন। ইসলামী বাংলাদেশের মুসলেখা প্রধানমন্ত্রী জুয়া খেলেন। আর ইসলামী বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হয়েছিল বেনামাজি, নাস্তিক বলে, কেউ বলে খ্রিস্টান, যে 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 ছিল হইলো আপনার, যার পেশা হইলো সুদের ব্যবসা। আর আমাদের জ্ঞান দিতে আসছে। আমরা কি করছি? আমরা দেশের ভালোর জন্য কথা বলি, তার মঙ্গলের জন্য বলি। তার জীবনই তো খতরে মে। জামাত তো যে কোনো মুহূর্তে তাকে হাতি বানায় ফেলবে। যে কোনো মুহূর্তে জামাত তাকে হাতি বানায় ফেলবে, সে নিজে জানে। তার মাজা ভাঙছিল কি যারা আত্মগোপনে ছিল, পলাতক ছিল, তার মাজার হাড্ডি কে ভেঙেছিল? তাকে ফ্যানে ঝুলাইছিল কে? আপনি ঝুলাইছিলেন? না আমি ঝুলাইছিলাম? না শেখ হাসিনা ঝুলাইছিল? তাকে কে ঝুলাইছিল? তার আব্বার লোকেরাই তো তাকে ঝুলাইছিল। তার আব্বার লোকেরাই তো তার মাজার হাড্ডি ভেঙেছিল। তার আব্বার লোকেরাই তো তার আব্বাকে মেরেছে। আমাদের বলে আমরা পলাতক লোকেরা দেশ অস্থিতিশীল করি। দর্শন কি আমরা করতে গেছি? মাদ্রাসায় দর্শন আত্মগোপনে থাকা লোকেরা করে। আত্মগোপনে মুসলেখা দিয়ে যাওয়া হচ্ছে একটা কাপুরুষের কাজ। আমরা মুসলেখা দিয়ে যাই নাই, আত্মগোপন করে আছি। আমরা দেশে আছি না দেশের বাইরে আছি কে জানে? আপনি তো জানেন না আমি কোথায় আছি। ধরেন আমি বলছি আপনাকে, আমি মনে করেন শ্রীলঙ্কা আছি। আমি তো শ্রীলঙ্কা নাও থাকতে পারি। আমার এখানে কি লেখা আছে যে আমি শ্রীলঙ্কায় থাকি? হতে তো পারে তো আমি বরিশাল থাকি। হতে পারে তো আমি যমুনার পারে থাকি। হতে পারে নাকি? আত্মগোপনে তো তারা এত কিছু আত্মগোপনে থাকে করতে পারলো, গুপ্ত হয়ে সুপ্ত হয়ে। আমরা আত্মগোপনে গেলে দোষ হয় কেন? আত্মগোপনে আছি তাই এত ভয়, তাহলে প্রকাশ্যে আসলে কি হবে? তারেক রহমান যেগুলো বলতেছে, একজন মেজর, এই পাকিস্তানপন্থী একজন মেজর লিখেছে বাংলাদেশের নাকি ধর্ষণ করাইতেছে ভারত। আবার ওই যে একজন আছে গুপ্ত শিবির চাকমা নাকি কি পাহাড়ে থাকে, সে বলেছে ধর্ষণ করাইতেছে। আলাপ শুনছেন তো? আমি তো বলছি যে কিছুদিন পরে বলবে যে ৫ই আগস্ট, এখন তারা বলে না তারা বিপ্লব করেছে, এই ফালাইছে সেই ফালায় অন্ধকার করে ফেলছে, কত কিছু বলে না সব মহাবীর।